জয় হিন্দ বন্ধুরা। আমার মনে হয় গোটা বিশ্বে আজকের দিনে নির্লজ্জতম কাজ আর জঘন্যতম ঘটনা পৃথিবীর আর কোনো দেশের সেনাবাহিনী না করলে আমাদের একটি পড়শি দেশের সেনা তারা হামেশাই করে আছে, আর এই জন্য তারা সবার উপরে। আমি এখানে কার কথা বলছি আশা করি বুঝেই গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আবারও বলে দিই, আমি এখানে কথা বলছি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের। এবার সেই কাজটাই করে দিল যেটা কেউ কখনো আশা করেনি, আর এই ঘটনায় তার দেশের লোকেরই তাদের পিছনে থুতু দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি পাকিস্তানের। নিজের দেশেই বিমান হামলা চালিয়ে শিশু মহিলা সহ 30 জনকে খুন করল পাকিস্তান সেনাবাহিনী। হ্যাঁ, এমনটাই খবর বেরিয়ে এসেছে। এবার সরাসরি পাকিস্তান তার নিজের দেশের ঘরের ভেতরে বিমান হামলা চালিয়ে 30 জন নিরীহ নাগরিককে পাকিস্তান বায়ুসেনা হত্যা করেছে, এমনটাই খবর বেরিয়ে এসছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। হয়তো এই আপডেটটা বা এই মারা যাওয়ার সংখ্যাটা আরও বেশি, পাকিস্তান এটাকে চেপে গেছে। যেখানে গত সোমবার পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে যে খাইবার পাখতুনখোয়ার তিরাহা উপত্যকায় টিটিপির গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপরে জানা যায় সেই হামলায় কমপক্ষে 30 জন সাধারণ মানুষ নিহত হয়েছে। এইদিকে এই ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে যে পাকিস্তান তালিবান যোদ্ধাদের একটি কম্পাউন্ডে রাখা বোম তৈরি সামগ্রী বিস্ফোরণের ফলে জঙ্গি হামলা হয়। পাকিস্তান তালিবান যোদ্ধাদের একটি কম্পাউন্ডে রাখা বোমা তৈরি সামগ্রী বিস্ফোরণের ফলে নাকি জঙ্গি ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর যেটার এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। যদিও নিহতের সংখ্যা আরও বাড়বে এমনটাই আশঙ্কা করেছে সেখানকার মানুষ। আর আপনারা জানেন পাকিস্তান রিয়েল ডেটা কখনো পাবলিশ করে না, তবে পাকিস্তানের সেখানকার স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, বিশেষ করে একজন সেনা অফিসার যিনার নাম জাফর খান, তিনি সংবাদ মাধ্যমকে তার স্টেটমেন্ট দেওয়ার সময় জানিয়েছে যে স্থানীয় 2 পাকিস্তানি তালিবান কমান্ডার আমানগুল আর মাসুদ খান এই প্রাঙ্গণে গোপন আস্তানা স্থাপন করেছিল। এটি রাস্তার পাশে বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। জঙ্গিরা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছিল বলে অভিযোগ করা হয়। তবে পুলিশ আধিকারিক এটাও বলেছে যে তারা সাম্প্রতিক সময়ে অন্যান্য জেলার মসজিদেও অস্ত্র মজুত করে রেখেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে যে আহত শিশুরা অস্থায়ী বিছানায় শুয়ে আছে, এমনকি সেখানকার স্থানীয়রা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। তবে এই মারা যাওয়া মানুষের মধ্যে নারী ও শিশু রয়েছে। যেখানকার খাইবার পাস এমনকি খানেক উপত্যকার মধ্যে অবস্থিত তিরাহা পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অবস্থিত। এইদিকে অন্য রিপোর্টে দাবি করা হয়েছে যে পাকিস্তান রাত 2টো নাগাদ পাকিস্তান খাইবার পাখতুনখোয়া এলাকার উপর বা ওই গ্রামে পরপর 8টি LS-6 বোমা ফেলেছে, মানে পাকিস্তানি বায়ুসেনা দ্বারা, যার জেরে প্রাণ গিয়েছে শিশু মহিলা সহ পাকিস্তানেরই 30 জন। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিওগুলো বিভিন্ন রকম প্রবলেমের কারণে আমি আপনাদের সামনে শেয়ার করতে পারছি না। তবে এর মধ্যে সবথেকে বেশি মর্মবিদায়ক ছবি একটি শিশুর ছিল, যে শিশুটির প্রাণহীন দেহ পুরোপুরি ছাইতে মাখামাখি অবস্থায়। আপনাদের বলে দিই, এই সমস্ত কিছু যা কিছু শুনবেন এটা হচ্ছে পাকিস্তানের একটি চাল। আসলে মেন ঘটনাটা আমি বলে দিই, এই যে আপনাদের কিছুক্ষণ আগে বললেন না যে পাকিস্তান এয়ারফোর্স তারা 8টি LS-6 বোমা ফেলেছে। আসলে বন্ধুরা, এই LS-6 বোমাটা কোথাকার তৈরি জানেন? এটা হচ্ছে চীনের। এমনটা নয় পাকিস্তানের কাছে থেকে এমনটা প্রথমবার হয়েছে। আসলে বন্ধুরা, এই সমস্ত কাজে বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তান চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে। যেমনটা এর আগে পাকিস্তান চীনের থেকে কেনা ড্রোন নিয়ে ব্যবহার করতো। অনেক সময় মিসাইল বা বোম ড্রপ ডাউন তো হতো, বাট ব্লাস্ট হতো না, এমনকি সঠিক টার্গেটে হিট করতো না। এক্স্যাক্টলি এবার তাই হয়েছে। এই LS-6 বোমাটাও চীনের তৈরি, আর চীনকে মাল আপনারা কেমন হয় সেটা জানেন। মেন প্রবলেমটা রয়েছে এখানে, চীনের বোমা ফেলেছে এক জায়গায়, পড়েছে আর এক জায়গায়, আর এটার কারণেই পাকিস্তান নিজের ঘরের ভেতরে নিজের লোককে মেরে দিল। যেটা হোক, এই জঘন্যতম বা নোংরাতম দেশ সম্পর্কে আপনাদের কি মতামত সেটা আবার আপনারাই বলুন। আমি বললে অনেকের খারাপ লাগতে পারে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।